আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কোয়েল পাখির মাংস ভুনা করেছি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। চলুন দেখা যাক এটা কীভাবে রান্না করলাম। প্রথমত আমি একটা কড়াইতে হাফ কাপের মতো তেল দিয়ে দিব। যেহেতু দুইটা কোয়েল পাখি, সে কারণে তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে আমি 3টা এলাচ, 2-3টা ডাল, 2-3টা লবঙ্গ দিয়ে দিয়েছি এবং একটা তেজপাতা কয়েক টুকরো করে দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মশলাটা, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, বেশ নরম হয়ে আসছে। এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব। এই বাটা মশলার ভিতরে আমি শুকনা মরিচ 2-3টা, রসুন, পেঁয়াজ, আদা এবং গোলমরিচ দিয়ে এটা ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এখন 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কম বা বেশি করতে পারেন। এখানে দিয়ে দিব ছোট চামচের 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কষানোটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি কোয়েল পাখিটা দিয়ে দিব। এই কোয়েল পাখিটা আমি ব্লেন্ডার করা মশলাটা, কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এখন এটাকে কোনো ধরনের পানি দিব না, না দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতে পাচ্ছেন এটা বেশ কিছু সময় নাড়ার পর পানিটা শুকিয়ে গিয়েছে। এটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। কোয়েল পাখি মাংস কখনো আগে থেকে ভেজে নেবেন না, এভাবে কষিয়ে রান্না করবেন। ভেজে নিলে মাংসটা শক্ত হয়ে যায়। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এভাবে একবার ট্রাই করে দেখবেন। কোয়েল পাখির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু বেশ ভালোভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে। আর এটা কোনো খারাপ ধরনের স্মেল থাকে না, যেহেতু মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়।